শর্ট ক্রিয়েটারদের জন্য চলে এলো সুসংবাদ। শর্ট চ্যানেল এবার হবে মনিটাইজ, তাও শর্ট ভিউজ পূরণ করা লাগবে না কারোর। বুঝতে পেরেছো? শর্ট চ্যানেলে শর্ট ভিউজ পূরণ না করেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে খুব সহজে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু অন্যরকম ভাবে ভিডিও শুট করছি। তার কারণ কি, এখন আমি চশমা পরে একটা সানগ্লাস পরে ভিডিও শুট করছি। তার কারণ হচ্ছে আমার চোখের প্রবলেম, সেই কারণে কিন্তু আমি সানগ্লাসটা পরে ভিডিও করছি। আমি যদি এখন সানগ্লাস খুলে ভিডিও করে, তোমরা বলবে কি অবস্থা তোমার চোখের, তুমি এভাবে ভিডিও করছো কেন? ঠিক আছে, চোখের যন্ত্রণা, তারপরেও কিন্তু ভিডিও করছি, কারণ রেগুলারিটি আমাকে মেনটেন করতে হবে, তার জন্যই। বুঝতে পারলে? তো কেউ খারাপ মন্তব্য করো না। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো শর্ট চ্যানেল মনিটাইজ করবে খুব সহজে। শর্ট ভিউজ পূরণ করা লাগবে না, ইজিলি তোমরা মনিটাইজ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, একটা শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি প্রয়োজন হয়, সেটা হচ্ছে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, এবং সঙ্গে তোমাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তবে তুমি তোমার শর্ট চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার হচ্ছে ইউটিউব কি করলো না, হাফ মনিটাইজের অপশন দিল। সেটা কি না, 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 3 মিলিয়ন মানে 30 লক্ষ শর্ট ভিউজ পূরণ করলেই তুমি তোমার শর্ট চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর শর্ট ভিউজ, এই যে পাহাড় সমান ক্রাইটেরিয়া যেটা প্রয়োজন, এটার দরকার নেই। এটা ছাড়াই তুমি তোমার শর্ট চ্যানেলকে মনিটাইজ করে ফেলবে ইজিলি, কিন্তু প্রচুর মানুষ করছে। সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে করবে তোমরা সেটা। শর্ট চ্যানেল এবার মনিটাইজ শুধুমাত্র হাতের মুঠোয়, একটু বুদ্ধি খাটালেই শর্ট ভিউজ পূরণের দরকার নেই, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে খুব সহজে, খুব কম সময়ের ভিতরে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলবো এবং বুঝিয়ে দেব। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউ চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের শর্ট চ্যানেলটাকে খুব কম সময় মনিটাইজ করবে। দেখো, তোমরা যখনই একটা শর্ট ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ কত পাচ্ছ? এ বিগ জিরো, মানে জিরো ভিউজ প্রবলেম যার আসছে সেটা মোটে কাটছেই না। তারপরে 50টা, 100টা, 200টা, 500টা, 1000, 1500, 2000, খুব জোর 2,500 থেকে 3000, এর ওপরে কিন্তু ভিউজ উঠছে না। যদি এই রকম পার ভিডিওতে ভিউজ হয়, তাহলে কি কোনোদিন তুমি তোমার শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে? এই যে পাহাড় সমান ক্রাইটেরিয়া 10 মিলিয়ন শর্ট ভিউজ, তাও লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করতে হবে। এটা কি সম্ভব করা? একদম সম্ভব নয়। কিন্তু যাদের ভিডিও খুব ভালো, ভিডিও ভাইরাল হচ্ছে, তারা কিন্তু পারবে। কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবের 95% যারা শর্ট ভিডিও করছো, তোমাদের ভিডিওতে এই অল্প অল্প ভিউজই আসছে। এই অল্প অল্প ভিউজ আসছে, তোমরা না পারবে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে, না পারবে তোমরা 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে এখন কি করণীয় রয়েছে, সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? সেই জন্য আমি তোমাদেরকে বলবো, আজকে ভিডিওটা তুমি স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তোমাদের। বুঝতে পারলে? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রুফ সহকারে দেখাবো কি করলে তোমরা তোমাদের সেই শর্ট চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। সবার প্রথমে তোমরা এবার প্রুফটাকে দেখো, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের কি কি করতে হবে, তবে তোমরা তোমাদের শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিউজ পূরণ না করেও মনিটাইজ করতে পারবে। দেখো, এখানে তোমাদেরকে যদি আমি দেখাই, ইউটিউবটাতেও চলে এলাম, আসার পরে আমি এখান থেকে একটা চ্যানেল সার্চ করব। ঠিক আছে, এই যে চ্যানেলটা, তো এই চ্যানেলটা আমার কাছ থেকে এসে মনিটাইজ করে গেছে। বুঝতে পেরেছো? তো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে দেখো লং ভিডিও আপলোড করছে। ঠিক আছে, এই যে লং ভিডিও আপলোড করছে, এখানে যদি পপুলারে ক্লিক করি, পপুলারে ভিউজ কত হয়েছে দেখো, 7700 হচ্ছে পপুলার ভিউজ। 7700, তারপরে 3000, 2800। ঠিক আছে, এই হচ্ছে এর পপুলার ভিডিওতে ভিউজ। যদি শর্টসে চলে যাই, শর্টসে যাওয়ার পরে দেখো এখানে পপুলারে কত গেছে, মাত্র 48,000। তো এই 48,000 ভিউজ যদি হয়, এই 46,000 যদি হয়, 34,000 যদি হয়, তাহলে কি শর্ট ভিডিওর যে ক্রাইটেরিয়া, যেটা 10 মিলিয়ন বা 3 মিলিয়ন, কোনোটাই কি পূরণ করা সম্ভব?
কোনোটাই কিন্তু পূরণ করা সম্ভব নয়, কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছে। দেখলে এত অল্প ভিউজ, শর্ট ভিডিওতে এই অল্প ভিউজ, লং ভিডিওতেও এত কম ভিউজ, তারপরও চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। কিভাবে বুঝবে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে লেটেস্ট থেকে ওপেন করি। সাপোজ এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, দেখো এই যে ভিডিওটা কোয়ালিটি কিন্তু খুব খারাপ নয়, ভালো ভিডিও করছে, ঠিক আছে। দেখো এই যে থ্যাঙ্কস এর অপশন চলে এসে, দেখতে পাচ্ছ এই যে থ্যাঙ্কস, ফুল মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা। তুমি সুপার থ্যাঙ্কস করতে পারবে, সুপার চ্যাট করতে পারবে, বুঝতে পেরেছো, সবই করতে পারবে। তো চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তোমাদের প্রুফও দেখিয়ে দিলাম। কিন্তু মনিটাইজটা হলো কিভাবে? মনিটাইজটা করলো এইভাবেই, সেটা হচ্ছে দেখো এখানে প্রথমে কি রয়েছে, হোম অপশন, তারপরে ভিডিও, শর্টস, তারপরে দেখো এখানে লাইভ অপশন রয়েছে, ঠিক আছে। এই যে লাইভ অপশন, এই যে লাইভে গিয়ে কিন্তু চ্যানেলের ক্রাইটেরিয়াটা পূরণ করেছে। দেখো লাইভে ভিউজ কত হয়েছে একটু দেখো, এখনো কিন্তু লাইভ করছে। দেখো একদিন আগে 5,000, দুদিন আগে 4,200, 11 দিন আগে 7,500, 13 দিন আগে দেখো 21,000, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই যে 2 সপ্তাহ আগে 50,000, 2 সপ্তাহ আগে 16,000, 2 সপ্তাহ আগে 30,000, 2 সপ্তাহ আগে 48,000। তারপরে দেখো 2 সপ্তাহ আগে 25,000, 2 সপ্তাহ আগে 55,000, 2 সপ্তাহ আগে 63,000, 3 সপ্তাহ আগে 57,000, দেখতে পাচ্ছ। তারপরে দেখো 3 সপ্তাহ আগে 15,000, 3 সপ্তাহ আগে, তারপরে দেখো 47, এই যে 47, 157, এই 197 আর কি, তারপরে 111, 157। মানে এখান থেকে স্টার্টিংটা হয়েছে লাইভের। এই যে 15,000 ভিউজ, মানে 3 সপ্তাহ, ওনারা 1 সপ্তাহের ভিতরে ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছে ওনার এই শর্ট চ্যানেলের মধ্যে। এটা ওনাদের শর্ট চ্যানেল, শর্ট ভিডিওটা বেশি করে, লং ভিডিও কম কম করে, ওই সপ্তাহে একটা দেয় বা 15 দিনে একটা লং ভিডিও দেয়। কিন্তু সঙ্গে লাইভটা করেছে মাত্র 1 সপ্তাহ লাইভ করেছিল, 7টা কি 8টা লাইভ। যেমন এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, ঠিক আছে, 7টা, 8টা, 9টা, এই 9খানা লাইভ করেছিল এই পর্যন্ত। এই যে 9খানা লাইভ করেছিল, এই 9খানা লাইভ করেই কিন্তু চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়াটা পূরণ করে ফেলেছে শর্ট চ্যানেলের মধ্যে। কোন ক্রাইটেরিয়া? না, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেই কিন্তু সে তার চ্যানেলটা মনিটাইজ করতে আমার কাছে নিয়ে এসছে, বুঝতে পেরেছো। শুধুমাত্র এই লাইভ ভিডিও করে, লাইভ এত তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে গেছে। তো লাইভটা ভাইরাল করবে কিভাবে সেটা তোমরা থোড়ি না জানো, জানো না। আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে লাইভ ভাইরাল করতে হয় কিভাবে। দেখো লাইভ শুধুমাত্র করলেই কিন্তু লাইভ ভাইরাল হবে না, বুঝতে পেরেছো। পারফেক্টলি লাইভটা করতে হবে, তবেই লাইভটা ভাইরাল হবে। আর তুমি যদি মনে করে থাকো যে না 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধ ঘন্টা লাইভ করবো, ওখানটা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো। এই যে লাইভগুলোর লেন্থ কত দেখো একটু, 1 ঘন্টা 37 মিনিট, 2 ঘন্টা 14 মিনিট, 1 ঘন্টা 17 মিনিট, 3 ঘন্টা, তো এইটাও প্রায় 3 ঘন্টা, এটা 1.5 ঘন্টা। এরকম করতে হবে, অন্তত 1.5 থেকে 2 ঘন্টা লাইভ করতে হবে পারফেক্টলি। তারপরে গিয়ে তোমার লাইভ আস্তে আস্তে ভাইরাল হবে নেক্সট দিন থেকে, বুঝতে পেরেছো। তুমি আজকে লাইভে এলে, অডিয়েন্স নেই বলে তুমি লাইভটা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছ, কিচ্ছু লাভ হবে না তোমার, বুঝতে পেরেছো। তখন কি করতে হবে, লাইভটা কিভাবে করবে, কি করে লাইভ করলে তোমার ভিডিও ভাইরাল যাবে, এবার তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। তো এবার আমি সোজাসুজি চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পরে সোজাসুজি আমি এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানটায় দেখো লাইভ অপশন, দেখতে পাচ্ছ। ব্যাক ক্যামেরা করে দিই, এই দেখো লাইভের মধ্যে চলে এলাম, ঠিক আছে। তো এইবার সর্বপ্রথম তোমায় কি করতে হবে না, এই যে তোমার পেন্সিলের আইকন, এই পেন্সিলে ক্লিক করতে হবে। করে দাও পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে এইবার কি করতে হবে, এইখানটায় দেখো সর্বপ্রথম একটা এই পেন্সিলের মধ্যে ক্লিক করে থাম্বনেল সেট করবে তোমার। এটা তোমরা অনেকেই করো না, ঠিক আছে। যাদের চ্যানেলে অডিয়েন্স রয়েছে তারা থাম্বনেল ছাড়াও চলে গেলে হবে। আমি যদি এখন থাম্বনেল ছাড়াও লাইভে চলে যাই, আমার লাইভে অনেক ভিউজ চলে আসবে, আমার লাইভে অডিয়েন্স থাকবে, বুঝতে পেরেছো, কারণ আমি সেই জায়গা তৈরি করেছি অলরেডি। তারপরে নেক্সট হচ্ছে এই যে টাইটেলের অপশন, এই টাইটেলটা তোমরা ঠিকঠাক দাও না। টাইটেলটা দিতে হবে তুমি কোন পারপাসে লাইভে এসছো, কি করতে এসছো লাইভে, সেটা তোমাকে পরিষ্কার এখানটায় লাইভে টাইটেলের মধ্যে লিখতে হবে। এটা লিখলে নেক্সট ভিজিবিলিটি তোমার কিন্তু অনেকেরই কিন্তু আনলিস্টেড থাকছে বা প্রাইভেট থাকছে, তখন কেউ আসছে না, আরে কি ব্যাপার, একজনও কেন আসছে না। তো এটাকে পাবলিক করতে হবে কিভাবে, না এই আনলিস্টেড এখানে ক্লিক করে এই যে পাবলিক করতে হবে, বুঝতে পেরেছো, পাবলিক করতে হবে। তো আমি এই করে রাখলাম, এরপরে ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখো একটু উপরের দিকে তোলার পরে এখানটা দেখো অডিয়েন্স সেকশন, এই যে অডিয়েন্স, এখানে দেখো আমার কি করা রয়েছে না, নো ইটস নট মেড ফর কিডস করা আছে। তোমাদের দেখো অনেকেরই ইয়েস ইটস মেড ফর কিডস। তো ইয়েস যদি মানে বাচ্চাদের যখন তুমি যদি করে থাকো, তাহলে থোড়ি না তোমার কাছে লোক আসবেই না কেউ। সেই জন্য তোমাকে নো ইটস নট মেড ফর কিডস করে রাখতে হবে। সঙ্গে এই এজ রেস্ট্রিকশনটা এই নিচের দিকে, এটাও কিন্তু তোমাকে ওভার 18 রাখতে হবে, বুঝতে পেরেছো, এই ওভার 18 না হলে কিন্তু
লাইভে ভিউজ আসবে না। তারপরে এখানে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনে কিছু সাজিয়ে গুছিয়ে লিখে রাখতে পারো, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, তারপরে নেক্সট হচ্ছে এখান থেকে লোকেশন চাইলে তুমি দিতে পারো। তারপরে এখানে শিডিউল ফর লেটার করতে পারো, ট্যাগ প্রোডাক্ট চাইলে করতে পারো, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখানে আসো। এখানে আসার পরে এইবার এখানটাতে দেখো যে অ্যালাউ চ্যাট, আরে কি হলো, অ্যাডভান্স সেটিংসে চলে আসো। আসার পরে দেখো এখানটাতে অ্যালাউ চ্যাট এই যে রয়েছে, এই অ্যালাউ চ্যাট এইটা আগে দেখো এইটা অন রয়েছে কিনা। আমার কিন্তু অন রয়েছে অ্যালাউ চ্যাটটা। তারপরে অ্যালাউ রিয়াকশন, এটাও কি অন রয়েছে? যদি না থাকে শীঘ্রই অন করো। তারপরে শো লিডার বোর্ড, এগুলো সব অন করে দাও, ঠিক আছে? এগুলো অন করলে তবেই কিন্তু তোমাকে সবাই কমেন্ট করতে পারবে, মানে চ্যাটিং করতে পারবে, তারপরে রিয়াকশন দিতে পারবে, বুঝতে পারছো? এগুলো না করলে কিন্তু কেউ রিয়াকশন দেবে না, কেউ থাকবেও না, বুঝতে পারলে? এগুলো তোমাকে পারফেক্ট করে রাখতে হবে। তারপরে এবার তোমাকে ব্যাক যেতে হবে। ব্যাক যাওয়ার পরে এইবার তোমাকে নিচের দিকে গো লাইভ আছে, এই গো লাইভে ক্লিক করে লাইভটা করতে হবে। এবার কন্টিনিউ তোমাকে ফেস লাইভটা করতে হবে, ভুলভাল লাইভ নয়। একটুখানি 5 মিনিট ফেস দেখিয়ে দিয়ে আমি ফেসটাকে বন্ধ করে দিলাম, আমি লাইভ করছি ওরকম নয়। পারফেক্ট ফেস লাইভ তোমায় করতে হবে। তারপরে গিয়ে তুমি পাবে তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স, মানে লাইভে তুমি তখন অডিয়েন্স পাবে। আর ওই অডিয়েন্স আসলে তারপরে গিয়ে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবে। ওই অডিয়েন্সই পারবে তোমার চ্যানেলের মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিতে। তো শর্ট চ্যানেলে এইভাবে কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় এবং চ্যানেলটাকে মনিটাইজও করা যায়। কিন্তু শুধু মনিটাইজ করলে কিন্তু আর্নিং হবে না, তোমাকে সঙ্গে ভিডিওটার দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে, বুঝতে পেরেছো? তোমরা অনেকেই ভিডিওতে ফোকাস করো না, ভিডিওতেও তোমাকে ফোকাস করতে হবে, বুঝতে পারলে? তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শর্ট চ্যানেলটাকে কিভাবে তোমরা শর্ট ভিউজ পূরণ না করেও মনিটাইজ করবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।